প্রত্যেকের জন্য উচিত দুনিয়ার ভিতরে আমরা যা করি না কেন আমরা সব সময় হালাল পথে চলবো এবং আল্লাহ তাআলা যে খালেক সৃষ্টিকর্তা আমাদেরকে বানাইছেন আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য কিছু সময় আমাদেরকে নির্ধারণ করা দরকার, ঠিক কি না? আমরা দেখা যায় দুনিয়ার ভিতরে এরকম ভাবে আমরা ঘোরাফেরা করি যে আমাদেরকে দেখা মনে হয় না এই ব্যক্তির মরণের ভয় আছে। আমাদের কাউকে দেখা এটা মনে হয় না যে এই ব্যক্তির মৃত্যুর কোনো ভয় আছে, অথচ আমাদের তো এটা দরকার ছিল যে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট মৃত্যুর জন্য ফিকির করা দরকার ছিল। আমরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির ভিতরে পাইছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তাতে হাঁটছেন তো গাছের দিকে তাকায় থাকছেন আর চিৎকার করে করে বলছেন, ইয়া লাইতানি ইবনে কুহাফা, হে ইবনে কুহাফার সন্তান তুই মানুষ কেন হইলি? কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তুই যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতি তো ছাগল বরকিয়ে খায় ফেলতো, তোর কোনো কাল কিয়ামতের ময়দানে কোনো হিসাব দিতে হইতো না। কিন্তু বড় আফসোস, তুই তো মানুষ হইছস, কাল কিয়ামতের ময়দানে কি হিসাব দিবি? আল্লাহর দরবারে নেওয়ার মতো কি পুঁজি দুনিয়া থেকে নিয়ে যাইতেছস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনার মতো সাহাবী যদি এরকম নিজেকে নিয়ে ভাবতেন, অথচ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের ভিতরে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে যে এই 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জন সাহাবীর ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যতম একজন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের একজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনার মতো সাহাবী রাস্তাতে হাঁটে তো কান্না করে, ইয়া লাইতানি ইবনে কুহাফা, হে ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর তুমি কেন মানুষ হইলা? তুমি মানুষ হয় না হয় যদি গাছের পাতা হইতা তো ছাগল বকরি খায় ফেলতো, কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে কোনো হিসাব দেওয়া লাগতো না। হায় ওই সময় কি নিয়া কি পুঁজি নিয়া ওখানে উঠবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ এরকম কি করছেন? আফসোস করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগির ভিতরে আমরা পাইছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হাঁটছেন তো জর্জর করে কান্না করছেন। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলো, মা লাকা লিমা ইয়াবকি ইয়া ওসমান, হে ওসমান আপনি কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল কবরু মানজিলাতুল উলা বাদাল মাউতি, মৃত্যুর পরে কবর হলো সর্বপ্রথম গাড়ি। হায় এই গাড়িটা যদি আমি ধরা পড়ে যাই বাকি গাড়িতে আমার কোনো কি থাকবে না, উপায় থাকবে না। বাকি গাড়িগুলোর ভিতরে আমার কোনো উপায় থাকবে না। কাজেই যখন কবরের সামনে দিয়ে হাঁটি, কবরকে দেখার সাথে সাথে আমার চক্ষু থেকে অশ্রু ঝরে পড়ে, আমার কষ্টে অন্তরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে না জানি কাল কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে। না জানি এই কবরের ভিতরে আসার পরে আমি যদি সওয়াল জবাবে ঠেকে যাই, আমাকে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, আমাকে যে প্রশ্ন করা হবে আমি এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দিব? যদি আমি ঠেকে যাই তাহলে তো আমার কোনো উপায় নাই, কারণ কবরটা হলো মৃত্যুর পরে সর্বপ্রথম জায়গা। এখানে যদি কোনো ব্যক্তি ঠেকে যায়, ধরা পড়ে যায়, তাহলে বাকি গাড়িগুলো তার জন্য কঠিন, ছাড়বা অনেক দুষ্কর। আর যদি কেউ কবরের ভিতরে প্রথম গাড়িতে যদি মুক্ত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বাকি গাড়িগুলো তার জন্য আহসান হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা দিনের জন্য সময় দেই না, দিনের জন্য সময় দেই না, কবরের ফিকির আমাদের ভিতরে নাই, মৃত্যুর ভয় আমাদের ভিতরে নাই।